হ্যালো সবাইকে, সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমি পল্লবী। আমি আজকে প্রথমবারের মতো নিয়ে এসেছি একটা ট্যারো কার্ড রিডিং। আমার চ্যানেলে এটা প্রথম ট্যারো কার্ড রিডিং সবার জন্য। একটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং। এখানে যে কোনো জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই দেখতে পারো। স্ত্রী, পুরুষ, মানে মেল ফিমেল যেই হও না কেন, কমিটেড, সেপারেটেড, ম্যারিড, যে কেউ দেখতে পারো, ঠিক আছে? এটা সবার জন্য। সবাই এখান থেকে একটা পজিটিভ রিডিং তোমরা নিতেই পারো। তো আজকে আমি প্রথম এসেছি একটা রিডিং নিয়ে। তো আমি ইন্ট্রোডিউস করিয়ে নিলাম নিজেকে তোমাদের সাথে, কারণ প্রথমবার তো, এরপর থেকে এতটা দরকার পড়বে না। তো আশা করি সবাই ভালো আছো। আমাকে তোমরা নিজের একটা ফ্যামিলি বানিয়ে নাও। আমি আশা রাখবো তোমরা আমার ভিডিও পছন্দ করবে, আমার রিডিং তোমাদের সত্যি তোমাদের সাথে একটা কোথাও কি বলো গিয়ে একটা ম্যাচ করবে তোমাদের সাথে। হ্যাঁ, তো আশা রাখছি তোমরা সবাই আমার সাপোর্ট করবে, আমার ভিডিওকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের সাথে আমার একটা কানেকশান তৈরি হয়ে যায়। কারণ কানেকশান না থাকলে তোমাদের এনার্জিটা আমি নিতে পারবো না, আর তোমাদের এনার্জি না থাকলে আমরা তোমার পুরোপুরি একদম কী বলো তো, এনার্জির সাথে কানেক্ট না করলে রিডিংটা ঠিকঠাক অতটা যায় না। তো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যাতে আমি তোমাদের এনার্জিটাকে নিতে পারি যখন আমি রিডিং করব। তো আমি আমার ছদের সাথে তোমাদের দর্শন করিয়ে দিই। যাদেরকে আমি মেনে চলি তারাই আমাকে এই রিডিং করতে সাহায্য করেন বা রিডিংয়ে ঠিকঠাক গাইড করেন। তো দেখে নাও। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। হে গণপতি বাপ্পা, আমি যেন সবার জন্য একটা ভালো পজিটিভ রিডিং করতে পারি, সবাইকে যেন ঠিকঠাকভাবে গাইড করতে পারি। আমার উপর কৃপা করো প্রভু। জয় গণেশায় নমঃ, জয় জগন্নাথ, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় মা সরস্বতী। হরি ওম, হরি ওম নমঃ শিবায়। দুর্গে দুর্গে দুর্গে। তো গণেশজির নাম নিয়ে শুরু করি আজকের রিডিং। ওম গান গণপতয়ে নমঃ, ওম গান গণপতয়ে নমঃ, ওম গান গণপতয়ে নমঃ। জয় গণেশায়, জয় গণেশায়, জয় গণেশায়। তো আজকের রিডিংয়ে আমি দেখব তোমরা তোমাদের পার্টনারকে নিয়ে নিশ্চয়ই খুব ভাবো। যারা ধরো এখন কোনো রকম কন্ট্যাক্টসে নেই বা অন অফ কন্ট্যাক্টসে আছো, তাদের পার্টনারের লেট নাইট থট তাদেরকে নিয়ে কি আছে, ঠিক আছে? ফার্স্টে আমি এক কাজ করি, ফার্স্টে তোমাদের পার্টনার বা যেই হোক না কেন, সেটা দেখো কমিটেড হতে পারো, তোমরা ম্যারিড হতে পারো, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও থাকতে পারে, তোমাদের যাদেরই থাকুক না কেন, যাই থাকুক না কেন, তোমরা তোমাদের পার্টনারদের জন্য দেখছো। তো তাদের এনার্জিটা ক্লেম করবে, ঠিক আছে? তাদের জন্য তাদের এখন মানে রিসেন্ট যে কারেন্ট এনার্জিটা, সেটাই আমি এখন একটু দেখে নেবো, ঠিক আছে? হরে কৃষ্ণ। স্টে পজিটিভ প্লিজ। হরে কৃষ্ণ। জয় গণেশায় নমঃ, জয় গণেশায় নমঃ, জয় গণেশায় নমঃ, জয় গণেশায় নমঃ, জয় গণেশায় নমঃ। जय गणेश, जय गणेश, जय गणेश देवा। माता जाकी पार्वती, पिता महादेवा। पान चढ़े, फूल चढ़े और चढ़े मेवा। लटवन का भोग चढ़े, असंख्य करे सेवा। जय गणेश, जय गणेश, जय गणेश देवा। जय गणेश, जय गणेश, जय गणेश देवा। माता जाकी पार्वती, पिता महादेवा। पान चढ़े, फूल चढ़े और चढ़े मेवा।
लटवन का भोग चढ़े असंख्य करे सेवा। जय गणेश जय गणेश। ओके ओके, এখনকার এনার্জিটা, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে 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 ওকে, কার্ডটা নেওয়া যেতে পারে। খুব ভালো ভালো কার্ড আসছে, খুব পজিটিভ থাকো তোমরা, ভালো ভালো খুব সুন্দর রিডিং আসছে কিন্তু, ঠিক আছে? তোমরা একটু পজিটিভ থাকো। পার্সনের কথা ভাবো, যাকে নিয়ে দেখছো তার নাম, তারকে নিয়ে একটু ইম্যাজিন করো, তার এনার্জিটা আমি এখন নিচ্ছি, ঠিক আছে? বাহ 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 বাহ, বাহ, খুব সুন্দর সুন্দর আসছে কিন্তু। ওকে, আর একটা নেই। ওকে, তো রাইট নাও তোমাদের পার্সনের মানে কি বলবো, এনার্জিটা কিন্তু খুব মানে কি বলবো, একটা স্টেবল আছে, মানে এমন নয় যে খুব বিচলিত আছে বা কিছু, ঠিক আছে? হ্যাঁ, আমি যা দেখতে পাচ্ছি কিং অফ কাপস এসছে ওনার, কিন্তু দেখো এখন যে ডিসিশনটা উনি নিতে চাইছেন আপনাদেরকে নিয়ে বা ওনার রিলেশনশিপটাকে নিয়ে, সেটাতে কিন্তু উনি খুব বিচক্ষণতার সাথে সেটাকে আর কি একটা সিদ্ধান্তে আসবেন, একটা ম্যাচিওর ডিসিশন নেবেন উনি, ঠিক আছে? আপনার প্রতি ওনার যে ডিসিশন মেকিং যে ব্যাপারটা দেখছি, সেটাতে কিন্তু একটা গতি আছে, মানে উনি বেশি এমন না যে লেট করে আপনাকে কিছু বলবে বা কিছু। আচ্ছা, উনি আপনাকে না অনলাইনে বলুন বা খুব শিগগিরই একটা কমিউনিকেশন করবে, একটা কমিউনিকেশন করার খুব চেষ্টা করছেন উনি আপনার সাথে। আর করবেন, এটা খুব একটা লেট হবে না আই গেস। এটা যদি তোমরা নো কন্ট্যাক্টসে থেকে থাকো, তাহলে আমি বলবো 8 সপ্তাহের মধ্যে বা 8 দিনের মধ্যে, ঠিক আছে, হয়ে যেতে পারে। আর যারা অন অফ আছো, তাহলে আমি বলবো সেটা 8 ঘন্টা থেকে 8 দিনের মধ্যে তোমাদের হয়ে যাবে কথা। উনি কী বলতে চান না চান, কী ডিসিশন নিচ্ছেন। একটা লাভার্সের কার্ড এসছে, খুব পজিটিভ কার্ড, সবাই ক্লেম করো এটা। খুব পজিটিভ কার্ড। ওনার মনে কিন্তু আপনার জন্য ভালোবাসা ফুটছে পুরো, ঠিক আছে? মানে সবসময় উনি না কি বলুন তো, আপনাকে নিয়ে ভাবে, হ্যাঁ অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে ভাবে, উনি অবসেসড আপনার প্রতি, আপনার ভালোবাসে উনি অবসেসড। হ্যাঁ, এটা ট্রু লাভার্স ব্যাপারটা আপনাদের মধ্যে কিন্তু আছে, আর সেটাতে কিন্তু ভগবানের আশীর্বাদ আছে, ঠিক আছে? আর এই ভালোবাসাটাতে উনি খুব মনে করেন কি বলুন তো, এই ভালোবাসাটা না উনি খুব কমফোর্ট ফিল করেন, খুব কমফোর্ট আছে, একটা আলাদা রকম মাধুর্য উনি ফিল করেন এই ভালোবাসাটা আপনার প্রতি। কথা হোক বা না হোক, উনি কিন্তু আপনাকে নিয়ে ভাবেন, ঠিক আছে? একটা এনার্জি এসছে এরকম, ঠিক আছে? আচ্ছা, আর একটা এনার্জিও দেখতে পাচ্ছি আমি, সেটা হলো যে উনি না কোথাও গিয়ে আবার এটা ভাবছেন যে আমাদের মানে এই রিলেশনশিপটাতে কোনো কি বাধা আসছে, বা এমন নয় তো যে মানে ফিউচারটা নিয়ে আমি যেটা ভাবলাম, একটা ব্রাইট ফিউচার উনি ভাবছিলেন, সেটা কোনোভাবে ওনার হাতছাড়া হয়ে যাবে না তো, বা আপনার সাথে ওনার এই রিলেশনশিপটা নিয়ে উনি এগোতে পারবেন তো, মানে উনি একটা না কোথাও একটা ভয় ওনার মধ্যে আছে। আর মানুষটা কিন্তু একটু অ্যারোগেন্ট হয়তো ছিল পাস্টে, একটু অ্যারোগেন্সি ছিল, কিন্তু উনি রিলেশনশিপটাকে মানে টিকিয়ে রাখার জন্য বা এটাকে লং টার্মে নিয়ে যাওয়ার জন্য উনি কিন্তু ওনার অ্যারোগেন্সিটাকে এবার আস্তে আস্তে সেটা থেকে উনি বেরিয়ে আসছেন, উনি কিন্তু নিজেকে চেঞ্জ করছেন। ওনার মধ্যে যে অ্যারোগেন্সি ব্যাপারটা ছিল না, ওটা কিন্তু আর থাকবে না। উনি কিন্তু আপনাকে পাওয়ার জন্য নিজেকেও চেঞ্জ করবে, ঠিক আছে? এটা আমি বলে দিলাম। ওকে, এখানে একটা কার্ড এসছে, সেটা হচ্ছে দ্য ম্যাজিশিয়ানের। ওনার এখন মানে এই মুহূর্তে যে এনার্জিটা দেখছি, এটা খুব, উনি কিন্তু এমনি মেন্টালি খুব স্ট্রং, ঠিক আছে? এমন নয় যে খুব মানে দুর্বল গোছের, এরকম নয়, উনি খুব মেন্টালি স্ট্রং।
আর খুবই মানে স্মার্ট একজন মানুষ। আপনার পার্টনার কিন্তু খুবই স্মার্ট পারসন, ঠিক আছে। এমনি ভিতর থেকে উনি সৎ, আপনাকে ভালোবাসে, আপনার প্রতি সত্যি ভালোবাসা আছে। আর উনি মানে ওনার এনার্জিটা এমন এসছে না, উনি খুব প্যাশনেট, একটা ডিজায়ার আছে এই রিলেশনশিপটার উপর। ওনার একটা প্যাশন কাজ করে, একটা ডিজায়ার আছে, ঠিক আছে। আপনাদের রিলেশনশিপটাতে গ্রোথ আছে ফিউচারে, আমি যা বুঝতে পারছি দেখে, ঠিক আছে। ওনার এনার্জিটা এসছে, তবে উনি কিছু কিছু ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওনার এনার্জি এটাই বলছে, উনি কিছু কিছু ক্ষেত্রে ওনার চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছে। হতে পারে আপনাদের সম্পর্কটা নিয়ে ওনার পারিবারিক বিবাদ হতে পারে, বা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো তার ওয়াইফের সাথে বলুন বা তার পরিবারের কারোর সাথে বলুন, এটা নিয়ে একটু ওনার মধ্যে মানে মতবিরোধ হতে পারে, ঠিক আছে। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি ওনার এনার্জিটা খুব হাই আছে। উনি না সবাইকে কনভিন্স করে বলুন বা এক প্রকার আপনার হয়ে উনি লড়বেন অ্যাকচুয়ালি। ইভেন লড়ে উনি না মানে বুঝিয়ে দেবেন যে উনি আপনাকেই চান, ঠিক আছে। উনি বুঝিয়ে দেবেন যে উনি আপনাকে চান, উনি জিতবেন এই ব্যাপারটাতে। মানে আপনাকে ওনার মনে তো আপনার প্রতি একটা ট্রু ফিলিংস আছেই। আপনাকে উনি সোলমেট ফিল করেন, একদম ট্রু লাভার্স ভাবেন, আপনার সাথে কমিউনিকেশন করতে চায়, যার ফলে ওনার সাথে ওনার পরিবারে বলুন বা থার্ড পার্টির সাথে ওনার কোনো একটা ঝামেলা হচ্ছে এটা নিয়ে, বা উনি খুব মানে সেটার সাথে স্ট্রাগল করছেন ওটা থেকে বেরিয়ে আসার জন্য। উনি বেরিয়ে আসবেন, উনি আপনাকেই চুজ করবেন, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আর আপনাকে নিয়ে ওনার একটা ফ্যামিলির প্ল্যানিং কিন্তু আছে, আমি যা বুঝতে পারছি। ওনার এনার্জিটা এটাই বলছে, উনি কোনো মানে বয়স জ্যেষ্ঠ বলুন বা ফ্রেন্ড সার্কেল থেকে একটু সাজেশন নেবেন এই ব্যাপারটা নিয়ে, যে এই ব্যাপারটা কি করা যায় আলটিমেটলি। কারণ উনি আপনাকেই চান, তো আপনার সাথে থাকতে গেলে উনি কিভাবে চলবেন, যার ফলে উনি বাকি যে আর কি অবস্টেকালগুলো আসছে সেটা থেকে কীভাবে ওভারকাম করবে, সেটার জন্য উনি কিন্তু একজন মানে কি বলবো, যে ভালো উপদেশ দিতে পারে এমন কোনো পার্সনের কাছে উনি যাবেন সাজেশান নিতে, যে আপনার সাথে উনি থাকতে চান, তো আপনার সাথে রিলেশনশিপটাকে গ্রোথ আনতে চান, যার জন্য উনি কী কী করলে ব্যাপারটা ইজি হবে ওনার পক্ষে, আর উনি আপনার সাথে ভালোভাবে ফিউচারটা দেখতে পারবেন, ঠিক আছে। তো এটা ওনার কারেন্ট এনার্জি এসছে, ঠিক আছে। এবার আমি দেখে নেব ওনার লেট নাইট থট। একটু পজিটিভ থাকো, পজিটিভ থাকো সবাই। লেট নাইট থটটা দেখে নিই আমি, ওকে। जय देव जय मंगल मूर्ति, श्री मंगल मूर्ति, दर्शन मात्रे मन कामना पूर्ति। जय देव जय देव। सिंदूरे लाल चरायो अच्छा गजमुख तो, ओके ओके, বাহ বাহ বাহ, খুব ভালো ভালো কার্ড আসছে কিন্তু, ওকে 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 ওকে, দারুণ। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, সুইট অ্যান্ড গাইডস, আমাকে ঠিক করে গাইড করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লেট নাইট থটের জন্য বেশি কার্ড নেওয়ার দরকার নেই। ওকে 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 ওকে, আর একটা দুটো নেবো, নিয়ে ছেড়ে দেবো। ওকে ওকে, টাকা নিই। ওকে, ঠিক আছে, তো চলো। ওকে, ডেক অফ দ্য বটম এসছে 7 অফ ওয়ান্ডস, ঠিক আছে। ওকে, তো আমি যেটা দেখতে পাচ্ছি ওনার লেট নাইট থটটা, দেখুন পেজ অফ পেন্টিকলস এসছে এইদিকে। উনি কিন্তু রিলেশনশিপটাতে বেশ ভালোভাবে নিজেকে কি বলুন তো মানে ইনভলভ করেছেন। ইভেন আপনার প্রতি বা এই রিলেশনশিপটাতে ওনার খুব ভালো মতো ইন্টারেস্ট আছে, ঠিক আছে। উনি এটাতে একটা গ্রোথ চান, ঠিক আছে। উনি একটা গ্রোথ পেতে চান, একটা ফিউচার দেখছেন উনি এটা নিয়ে, হ্যাঁ, একটা পজিটিভ ফিউচার দেখছে আপনাদের রিলেশনশিপটাকে নিয়ে, ঠিক আছে। ওকে,
আচ্ছা, এখানে 10 অফ ওয়ান্সটা না রিভার্সে এসছে, সরি, এখানে 10 অফ ওয়ান্সটা রিভার্সে এসছে। তো আমার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে উনি এতদিন খুব বার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এই ব্যাপারটা নিয়ে, কী করবেন কী করবেন না, একটা চাপ সৃষ্টি হচ্ছিলো যেটা ওনার মাথায় বা বলুন ওনার কাঁধে একটা বার্ডেন আসছিল যে এটা নিয়ে কীভাবে চলা যায়, আমি পারছি না, এটা থেকে বেরোতে চাই। তো উনি কিন্তু এবার বেরোচ্ছেন, ওকে, উনি কিন্তু বেরোচ্ছেন ব্যাপারটা থেকে। উনি ভাবছেন যে এখন যে না, আমাকে এগোতে হবে, আমাকে ওকেই চুজ করতে হবে, ওকে ছাড়া আমি চলতে পারবো না। শি ইজ দ্য আলটিমেট ওয়ান ওয়ার আই হ্যাভ টু রিচ, ওকে। আচ্ছা, নেক্সট এসছে দ্য মুন। আচ্ছা, উনি কিন্তু একটু হলেও কোথাও গিয়ে একটু স্যাড আছেন ভিতর থেকে, মানে স্যাড বলবো না ঠিক, ওনার বাইরের এনার্জিটা তো দেখুন খুব ঠিকঠাক লাগলো আমার, পজিটিভ এসছে, কিন্তু ভিতরের এনার্জিটা একটু ডাউন যাচ্ছে ওনার, ঠিক আছে। হতে পারে এরকম কিছু লোক আপনাকে চুজ করার জন্য, উনি যেহেতু আপনাকে চুজ করছেন বা আপনার সাথে ফিউচারটা দেখছেন, কিছু লোক ওনাকে অনেক না কটু কথাও শোনাচ্ছে বা ওনাকে না পিছন দিকে ঠেলতে চাইছে যে না 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 এখানে এগোনোটা ঠিক হবে না, এটা করা উচিত নয়। ওই যে বললাম একটা মানে থার্ড পার্টির ব্যাপারটা রয়েছে যে না না করবে না, সেটা ফ্যামিলি হতে পারে, যে কেউ হতে পারে, না না এটা করা ঠিক হচ্ছে না, তোমার এটা করা উচিত না, যার ফলে না উনি একটু ভিতর থেকে আপসেট হয়ে যাচ্ছে। উনি ডিসিশান তো নিচ্ছেন কিন্তু কোথাও গিয়ে না উনি একটু, হ্যাঁ উনি একটু ডিসিশানটা নিয়েও উনি এগিয়ে উঠতে পারছে না। উনি এখানে বটম অফ দ্য ডেস্ক দেখুন 7 অফ ওয়ান্স এসছে, উনি কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন ব্যাপারটার সাথে, উনি কিন্তু ব্যাপারটার সাথে লড়ে বেরোতে চাইছেন। এর আগেও একটা জায়গায় দেখেছিলাম উনি কিন্তু একটা আপনার জন্য কিন্তু লড়াই করছে আপনার জন্য, উনি কিন্তু শুধু আপনার জন্যই লড়াই করছে। কিং অফ কাপসটা অপোজিট এসছে, ঠিক আছে। তো কোথাও গিয়ে ওনার মানে ডিসিশান বলুন বা ইমোশনটাকে উনি স্টেবল রাখতে পারছেন না, এই 4টে লোকের কথা শুনছেন। তো আমি বলবো ওনার 4টে লোকের কথা না, ওনার মনের কথা শোনা উচিত এখানে, ঠিক আছে। ওনার মনের কথাই শোনা উচিত, ওনার মন যেটা চাইছেন ওনার ওটাই করা উচিত। নিজের ডিসিশন ওনাকে নিজেকেই নিতে হবে, অন্যকে কি বললো সেটা দিয়ে তো কারো রিলেশনশিপ ঠিক হতে পারে না, রাইট, ওটা ওনাকেই করতে হবে, ওকে। দেন 9 অফ কাপস এসছে। তো আমি যা দেখতে পাচ্ছি সামনে কিন্তু খুব একটা ভালো সময় আসছে আপনাদের জন্য, বা উনি আপনাকে নিয়ে ভাবছেন যে আগামী দিনে উনি আপনার সাথে থাকবেন, আপনার সাথে একটা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন উনি, সেটা আগেও আমি এনার্জিটা পেয়েছি, আগের রিডিংটাতে দেখলাম ওনার কিন্তু এনার্জি এই ব্যাপারটা নিয়ে খুব হাই আছে, হ্যাঁ। উনি কিন্তু জিতে নেবেন আপনার মন, উনি জিতে নেবেন রীতিমতো, আমি বুঝতে পারছি। একটা সিঙ্গেলহুড ব্যাপার আছে ওনার মধ্যে, মানে মানে আমি একাই 100 ওর মন জেতার জন্য, আমার আর কিছু দরকার পড়বে না। হ্যাঁ উনি লোকের থেকে অ্যাডভাইস নেবেন বটে, বাট উনি কিন্তু জিতে নেবেন, আর উনি একাই 100 আপনার জন্য লড়বেন, উনি একাই লড়বেন আর আপনাকে উনি একাই জিতবেন, ঠিক আছে। এনার্জি খুব হাই এসছে, ওকে। 6 অফ পেন্টিকলস এসছে, কার্ডটা দেখো একবার, জাস্ট ওয়াও। উনি কিন্তু আপনার ফরে ডিসিশন নিতে চলেছে খুব শীঘ্রই, আমি বলে দিলাম খুব শীঘ্রই আপনার ফরে ডিসিশন নেবে উনি, কিন্তু প্রচুর অ্যাটেনশান দেবে আপনাকে আগামী দিনে, হ্যাঁ। তো রেডি থাকুন তার জন্য, আপনাকে কিন্তু উনি প্রচণ্ড অ্যাটেনশান দেবে, মানে কি বলবো, মানে সারাদিন আপনার সাথে কথা বলতে চাইবে, কমিউনিকেশনে একটা এনার্জি দেখেছিলাম এর আগে, কথা বলবে, ভালোবাসা জানাবে। কারণ এখানে দেখো এস অফ কাপস, এটাও কিন্তু পুরো একদম একদম মানে কি বলবো রিভার্সে আসেনি, এটা কিন্তু একদম স্ট্রেইট এসছে। এস অফ কাপসের মিনিং কিন্তু আপনার জন্য ওনার ফিলিংসটা একদম পিওর অ্যান্ড ট্রু, আর উনি কিন্তু আপনাকে সত্যিই ভালোবাসেন, ওনার ভালোবাসে কিন্তু কোনো ভেজাল নেই। ইউ ক্যান ট্রাস্ট হিম ব্লাইন্ডলি অর হার, সরি, যে কেউ হতে পারে, মেল ফিমেল হোয়েভার, তুমি কিন্তু তাকে মানে কী বলবো একদম ব্লাইন্ডলি মানে ট্রাস্ট করা যেতে পারে। ব্লাইন্ডলি মানে এমন না যে একদম চোখ বন্ধ করে একদম গলে ভেসে গেলাম, এটা দুনিয়াতে কাউকে সেরকমভাবে করা যায় না, নিজেকেও কখনো কখনো একটু বুঝে নিতে হয়। তাহলে তোমাকে পুরোপুরি অন্ধ হয়ে যেতে বলিনি তার ভালোবাসায়, কিন্তু আমি বলতে চাইছি এটা পিওর ব্যাপার থাকবে, ট্রুথ থাকবে এখানে, একটা কী বলতো একটা অ্যাটাচমেন্ট থাকবে, একটা পিওর অ্যাটাচমেন্ট, একটা ডিজায়ার, একটা প্যাশন, একটা ইন্টিমেসি,
এই ব্যাপারগুলোতে একটা অ্যাট্রাকশন থাকবে তোমাদের মধ্যে, একটা ট্রু লাভার্স ব্যাপারটা আছে তোমাদের মধ্যে, ঠিক আছে? আর সেটাতে ভগবানের আশীর্বাদ আছে। ওকে, এসব সোর্স এসছে, উনি কিন্তু কমিউনিকেশন অবশ্যই করবে আপনার সাথে, উনি কিন্তু দৃঢ়তার সাথে ডিসিশন নিতে চলেছেন আপনার জন্য, আপনার ফরেই নেবে সেটা। ওকে, থার্ড পার্টিকে কিন্তু উনি ছেড়ে আপনার কাছেই আসবে। থার্ড পার্টিকে উনি বলবেন, যাও বাবা, টাটা বাই বাই, আর হবে না বাবা ওইদিকে, আমি যাকে ভালোবাসি আমি তাকে নিয়েই চলবো, ঠিক আছে? তো একটু ডিলে হচ্ছে, দেখো। সো এসব সোর্সের মানে একদম যে খুব একদম হাই স্পিডে দৌড়াবে তা না, উনি ডিসিশন নেবে, দৃঢ়তার সাথে নেবে, উনি যেটা ঠিক করছেন সেটাই করবেন। ওনার থট একদম পাক্কা যে উনি আপনাকেই চুজ করবেন, ঠিক আছে? কোথাও গিয়ে লোকের কথা শুনে উনি হয়তো ল্যাক অফ কনফিডেন্স হচ্ছিল ওনার মধ্যে, বাট সেটা কেটে যাবে, ঠিক আছে? সেটা কেটে যেতে চলেছে। উনি আপনার ফরেই ডিসিশন নিতে চলেছেন, ঠিক আছে? উনি চ্যালেঞ্জ নিয়েছেন, উনি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর কিন্তু উনি ফাইট ব্যাকও করছেন। এমন নয় যে চ্যালেঞ্জ নিয়ে উনি কেতরে পড়েছেন, উনি রীতিমতো ফাইট ব্যাক করছে আপনার জন্য। উনি কিন্তু জিতবেন, ভিক্টরি ওনার নিশ্চিত, ভিক্টরি ওনার নিশ্চিত। ওকে ওকে, তাহলে এই অবধি ছিল আমার ফার্স্ট রিডিং, লেট নাইট থট অফ ইয়োর পার্টনার, ঠিক আছে? আর এর আগে আমি নিলাম কি আপনার পার্টনারের একটা এনার্জি, একটা জেনারেল এনার্জি। তো সবাই পজিটিভ রিডিংটা পুরোপুরি আপনার নিজের জন্য ক্লেম করবেন, পজিটিভ থাকবেন, খুব ভালো থাকবেন। আশা করি আগামী দিনেও আবার দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে, কালকেও হয়তো আমি নিয়ে আসবো রিডিং, ঠিক আছে? একটু ফার্স্ট টাইম তো একটু এনকারেজ করো, সবাই মিলে প্লিজ একটু এনকারেজ করো, যাতে আমি আরও 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 ভিডিও আনতে পারি তোমাদের জন্য, আমি আরও এনকারেজমেন্ট পাই, একটা এনার্জি আসুক তোমাদের, পজিটিভ এনার্জি পাই সবসময়। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের ভালো থাকাতেই আমার ভালো থাকা। তো চলো বন্ধু, গুড নাইট, হ্যাভ আ সুইট ড্রিমস। জয় শ্রীকৃষ্ণ, জয় গণেশ।